ব্রাহ্মণবাড়িয়া ভালো থাকার হোটেলের খুবই অভাব রয়েছে। তবে যারা ব্রাহ্মণবাড়িয়া বেড়াতে যাবেন কিংবা অফিসের কাজে জরুরি কোনো কাজে যাবেন তাদের জন্য একটি হোটেল, এটি হচ্ছে আশিক প্লাজা আবাসিক হোটেল। এটি ব্রাহ্মণবাড়িয়া টিএ রোড অর্থাৎ সদরে টিএ রোডে এই আবাসিক হোটেলটি রয়েছে। নিচের দুইটি তালা রয়েছে মার্কেট এবং উপরের তালায় এই আশিক প্লাজা আবাসিক হোটেল। ইনবক্সে প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে। অসামাজিক কার্যকলাপ মুক্ত একটি সুন্দর হোটেল এবং অনেকদিন ধরে সুনামের সাথে কাজ করছে। আপনারা যারা অফিসের কাজে কিংবা স্বল্প সময়ের জন্য যাবে তারা এই হোটেলে আপনারা রাত্রি যাপন করতে পারেন নির্ভয়ে। এখানে বিভিন্ন দামের হোটেলে কক্ষ রয়েছে। নন এসি রয়েছে 500 টাকার মধ্যে, ডাবল বেডের নন এসি রয়েছে 1000 মধ্যে, আর এসি রয়েছে বিভিন্ন দামের। যে রুমটি দেখছেন এটি 2500 টাকার মতো, 2500 থেকে 3000 টাকার মধ্যে এই ধরনের রুম পাবেন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষ দেখছেন। আগে বলেছি হোটেলটি আশিক প্লাজা আবাসিক হোটেল নামে পরিচিত। মার্কেটের 3য় তলায় এই হোটেলটির অবস্থান। পরিবার পরিজন নিয়েও চাইলে আপনি এই হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। বিভিন্ন দামের কক্ষ রয়েছে। আগে বলেছি যে এখানে এসি নন এসি সব ধরনের রুম পাওয়া যায়। 1000 টাকা দামের রুমও রয়েছে, ডাবল বেডের আলাদা আলাদা দুটি বেড আছে। এছাড়া রয়েছে যাবতীয় সুবিধা। শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় যেটা সুবিধা হচ্ছে যে এখান থেকে হোটেল এবং অন্যান্য জায়গায় যাওয়ার জন্য একটি আদর্শ জায়গা। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে এবং ভালো কিছু পর্যটন এবং ট্যুরিস্টরা যাতে সহজে সব জায়গায় বেড়াতে পারে সেই ধরনের হোটেলের সন্ধান দেয়, যাতে করে অল্প খরচে ভালো জায়গা থাকতে পারে বা অবস্থান নিতে পারে। আশিক প্লাজা সেই ধরনের একটি আবাসিক হোটেল যেখানে আপনি নির্ভয়ে বেড়াতে পারবেন এবং রাত্রি যাপন করতে পারবেন। এবং আগে বলেছি এখানে 500 টাকা দামের সিঙ্গেল রুম রয়েছে, এসির রুম রয়েছে 15 টাকার মধ্যে, নন এসি রয়েছে, তাই না? সব ধরনের রুম পাবেন। অর্থাৎ আপনার চাহিদা মতো ব্রাহ্মণবাড়িয়া বেড়াতে গেলে হোটেলে উঠতে পারবেন। আর এটি ব্রাহ্মণবাড়িয়া সদর টিএ রোড ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। আপনার ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া সদর দেখছেন। সময় এবং সুযোগ পেলে অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া আজ আপনাদের দেখাবো কিশোরগঞ্জের একটি ভালো হোটেল। শহরের প্রাণকেন্দ্র ইশাখা রোডে এই সুন্দর হোটেলটির অবস্থান। নিরালা টাওয়ার, ইশাখা রোড, কিশোরগঞ্জ। শহরের প্রাণকেন্দ্রে এই হোটেল। 1957 সালে এই হোটেলটি নির্মিত হয়েছে। অসামাজিক কার্যকলাপ মুক্ত এবং ভালো পরিবেশে এই হোটেল। যারা কিশোরগঞ্জের বাহির থেকে কিশোরগঞ্জে বেড়াতে আসেন তারা এই হোটেলে অবস্থান করেন। আমরা আজকে এই হোটেলের বিভিন্ন রুম সম্পর্কে ধারণা দিব। আগেই বলেছি এই হোটেলটি 1957 সালে নির্মিত এবং সুনামের সাথে কাজ করছে। সম্পূর্ণ অসামাজিক মুক্ত কার্যকলাপ মুক্ত একটি হোটেল। পরিবার পরিজন নিয়ে আপনি এই হোটেলে উঠতে পারেন। এই হোটেলের প্রতিটি কক্ষ সুন্দর করে সাজানো। ভিডিওতে যে হোটেল, এই রুমটির ভাড়া 3000 টাকা করে প্রতিদিনের। রুমে টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, আলমিরা রয়েছে এবং সুন্দর সাজানো গোছানো বাথরুম দেখছেন। বাথরুমে একটি সুন্দর বাথটাব রয়েছে। পরিবার পরিজন নিয়ে কিশোরগঞ্জে বেড়াতে গেলে অবশ্যই আপনারা
এই হোটেলে বেড়াতে পারবেন। আর এই হোটেলে থাকার একটা সুবিধা হচ্ছে নিচেই রয়েছে রেস্টুরেন্ট এবং শহরের সবকিছু আশেপাশেই পাবেন। হোটেলের আশেপাশেই রয়েছে অনেক মার্কেট। এখন যে রুমটি দেখছেন এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত রুম। এর ভাড়া 1500 টাকা, সিঙ্গেল রুম। এই রুমটি বিভিন্ন দামের রুম এই নিরালা হোটেলে রয়েছে। দেখছেন 1500 টাকার মধ্যে একটি রুম। এই রুমেও সব আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। যারা ব্যবসায়ের কাজে কিংবা অফিসের কাজে বেড়াতে চান তারা এই নিরালা হোটেল বেছে নিতে পারেন। ইনবক্সে হোটেলের প্রয়োজনীয় তথ্য এবং যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যারা কিশোরগঞ্জে বেড়াতে যাবেন তারা এই হোটেলের ঠিকানা এবং আনুষঙ্গিক বিষয়ে পেতে পারেন। কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের রাজধানী ও প্রাণকেন্দ্র ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা। বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ঢাকা থেকে উত্তর পূর্বে অবস্থিত একটি জেলা। উপজেলার সংখ্যা অনুসারে কিশোরগঞ্জ বাংলাদেশের এ শ্রেণীভুক্ত জেলার অন্তর্গত। আপনারা ভিডিওতে কিশোরগঞ্জের হোটেলের নিরালা দেখছেন। কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন।